ভারতকে খুশি করার জন্যই বর্তমান সরকার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেয়নি। এরকম একটা উইক সরকার যেখানে তার সিকিউরিটি দিতে পারছে না তাদের জনগণকে, সেখানে সে আসার পরে তাকে সিকিউরিটি দিতে পারবে, এটা আমারও ডাউট আছে। স্বাধীনতা সুরক্ষা মঞ্চ আয়োজিত আজকের সংবাদ সম্মেলন। আজকে সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে প্রত্যাবাসন করা না দেওয়ার কারণে। আপনারা জানেন ডক্টর জাকির নায়েক হচ্ছেন সারা বিশ্বের একজন গুণী ব্যক্তি, ইসলামিক কলামিস্ট। ওনার মতো একজন গুণী ব্যক্তিকে বাংলাদেশে না আসার দেওয়ার প্রধান কারণ হচ্ছে ভারতকে খুশি করার জন্যই বর্তমান সরকার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেয়নি। যেখানে ভারতে খুনি শেখ হাসিনার মতো একজন অপরাধী লুকিয়ে আছে, সেখানে ডক্টর জাকির নায়েকের মতো একজন ব্যক্তিকে বাংলাদেশে আসতে দেয়নি ভারতের কথা রাখার জন্যই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দেয়নি। আমরা তারই প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন ডাকছি স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। আমাদের একটি দাবি হচ্ছে যে ডক্টর জাকির নায়েককে সসম্মানে বাংলাদেশে আসতে দিতে হবে। তার মতো একজন গুণী ব্যক্তি, ইসলামিক কলামিস্ট। বাংলাদেশ হচ্ছে একটা ইসলামিক রাষ্ট্র বা ইসলামিক সমাজ ব্যবস্থায় বাংলাদেশ অভ্যস্ত। ওইরকম একটি ইসলামিক কান্ট্রিতে একজন ইসলামিক কলামিস্ট আসবে না, এটা হতে পারে না। যে ভারত যেভাবে শেখ হাসিনার মতো একজন কুখ্যাত অপরাধীকে জায়গা দিতে পারছে, সেখানে ইসলামিক কলামিস্টের মতো একজন গুণী ব্যক্তিকে বাংলাদেশে আসবে না, এটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। আমি অতি দ্রুত বর্তমান সরকারকে অনুরোধ জানাবে যে যত দ্রুত পারেন ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আনেন। তার মধ্যে একজন গুণী ব্যক্তিকে বাংলাদেশে আনা অত্যন্ত প্রয়োজন এবং ইসলামের জন্য প্রয়োজন। তিনি যেভাবে ইসলামকে সারা বিশ্বের বুকে তুলে ধরছেন, এটা পৃথিবীর অন্যান্য কোনো ব্যক্তি ওইরকম ভাবে পারে না। তার মতো একজন ব্যক্তিকে বাংলাদেশে না আসতে দেওয়া, এটা হচ্ছে বাংলাদেশের জন্য, রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বিষয়। ভারতকে খুশি করার জন্য বর্তমান সরকার ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে আসতে দিতে চাচ্ছে না। একটা জিনিস সত্যি কথা যে বাংলাদেশের জনগণের সিকিউরিটিরই খুব বাজে অবস্থা। আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ডাক্তার জাকির নায়েককে কিছুদিন আগে ডক্টরেট ডিগ্রি দেওয়ার জন্য একটা সংবাদ সম্মেলন করেছিলাম আর কথা বলেছিলাম। ঠিক একদিন পরেই আমার মোবাইলে যখন ওই রিপোর্টটা সোশ্যাল মিডিয়াতে আসে, ভারত থেকে ডিরেক্ট ফোন আসে, আমরা ওইটাকে ব্লক দেই। যেখানে আমার মতো ক্ষুদ্র মানুষকে ভারত থেকে ডিরেক্ট ফোন আসতে পারে, এখানে জাকির নায়েকের মতো একজন স্কলার আসবে আর এরকম একটা উইক সরকার যেখানে তার সিকিউরিটি দিতে পারছে না তাদের জনগণকে, সেখানে সে আসার পরে তাকে সিকিউরিটি দিতে পারবে, এটা আমারও ডাউট আছে। জুলাই গণ অভ্যুত্থানের এদেশের সাধারণ মানুষ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। ভারতের গোলামির জিনজিরার পরিবর্তে এদেশের ছাত্র জনতা স্বাধীনতা সুরক্ষার বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল। শেখ হাসিনার আমলে এদেশের মানুষ দাড়ি টুপি পর্যন্ত পরতে পারত না। এটা যতটা না শেখ হাসিনা করত, তার চেয়ে বেশি তাকে দিয়ে চাকরের মতো ভারত এই কাজগুলো করিয়ে নিত। শেখ হাসিনাকে রক্ষায় ঝুলে আমরা স্নাইপার শটের গুলি দেখেছি, অনেকেই জীবন দিয়েছি। এর পরিপ্রেক্ষিতে 5 আগস্ট ভারতীয় পাপেট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের সাথে ভারতীয় প্রতিবেশী সুলভ আচরণ আমরা দেখিনি। আমরা বাংলাদেশে ভারত হিন্দুত্ব কাঠ খেলার নগ্ন প্রচেষ্টা দেখেছি। ভারতের রাজনৈতিক দল সহ নানা জায়গা থেকে আমরা সাম্প্রতিক আচরণ অনুভব করছি। 24 পরবর্তী সময় ভারত অনেকবার সাম্প্রদায়িক দাঙ্গা লেগেতে চেয়েছে। এর বিপরীতে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে। এরপর কেন বিভিন্নভাবে মুসলমানদের সাথে এত বিপদ আচরণ করা হয়েছে? এরপর আমরা অবাক বিশ্বের সাথে লক্ষ্য করলাম কুখ্যাত ইসলামিক স্কলার ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা শুনে ভারতের বিরোধিতা করেছে। তাকে বাংলাদেশে আসা মাত্রই ভারতের হাতে তুলে দিতে হবে বলে মামাবাড়ির আবদার জানিয়েছে। ভারতের এই মামাবাড়ি আবদার করা প্রতিবাদ করার বদলে জুলাই অভ্যুত্থানের সরকার পিছু হটল। এটা কোনোভাবে মেনে নেওয়া সম্ভব না। বাংলাদেশে জুলাই আগস্টের খুনি আশ্রয় দিয়ে কোন মুখে জাকির নায়েককে তাদের হাতে তুলে দিতে বলে, বাংলাদেশ আসতে নিষেধাজ্ঞা দেওয়ার কথা বলে? জুলাই গণ অভ্যুত্থানের সরকার কিভাবে তাদের অনৈতিক দাবি মেনে নিয়ে ডাক্তার জাকির নায়েকের মতন ইসলামের স্কলার বাংলাদেশে আসার বিপক্ষে অবস্থান নেয়? সরকারের এই অবস্থানে আমরা ক্ষুব্ধ, ব্যথিত এবং মর্মাহত। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে অভ্রান্ত বিষয় নিয়ে ভারতের হস্তক্ষেপ চাই না।